বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা ও বিতর্ক চলে আসছে। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ সময়গুলোতে যখন অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি অবনতি ঘটে, তখন সেনাবাহিনীকে মাঠে নামানো হয় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে। কিন্তু এই পদক্ষেপকে ঘিরেই শুরু হয় ভিন্ন মত। অনেকে একে দেশে নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উপায় হিসেবে দেখেন, আবার অনেকে মনে করেন গণতান্ত্রিক কাঠামোতে সেনাবাহিনীকে এভাবে বারবার ব্যবহার করা সঠিক নয় এবং এটি দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে বিভিন্ন সামরিক শাসনের অভিজ্ঞতা আমাদের দেশে রয়েছে। পরবর্তী সময়ে গণতান্ত্রিক সরকারগুলো ক্ষমতায় এলেও রাজনৈতিক সংকট দেখা দিলেই প্রশাসন দ্রুত সেনাবাহিনীর সহায়তা নেয়। নির্বাচনকালীন সময় বড় ধরনের বিক্ষোভ, হরতাল কিংবা সহিংস আন্দোলন দমন সব ক্ষেত্রেই সেনাবাহিনীকে মাঠে নামতে হয়েছে। এর ফলে জনগণের একাংশ সেনাবাহিনীকে আস্থার প্রতীক হিসেবে দেখলেও সমালোচকরা বলছেন এটি আসলে পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতার প্রতিফলন এবং রাজনৈতিক ব্যর্থতার প্রকাশ। বিশেষজ্ঞরা মনে করেন সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের সীমান্ত রক্ষা, সার্বভৌমত্ব বজায় রাখা এবং বহিঃশত্রুর আগ থেকে নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার তাদের আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত করা হলে সেনাবাহিনীর পেশাদারিত্ব ক্ষুণ্ণ হতে পারে। শুধু তাই নয়, এতে সেনা সদস্যদের সাধারণ জনগণের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি থাকে, যা গণমানুষের মধ্যে সেনাবাহিনী সম্পর্কে ভিন্নধর্মী ধারণা তৈরি করতে পারে। একদিকে যেখানে সেনাবাহিনীকে মানুষ আস্থার জায়গা হিসেবে দেখে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষার নামে যদি বলপ্রয়োগ হয় বা বিতর্কিত সিদ্ধান্ত আসে, তখন সাধারণ মানুষের সেই আস্থা নষ্ট হবার আশঙ্কা থেকে যায়। রাজনীতিক বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা মূলত পুলিশের কাজ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের স্বাধীনতা, দক্ষতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাই হল মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু দীর্ঘ সময় ধরে পুলিশের ওপর রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণের অভিযোগ থাকায় জনসাধারণের আস্থা কমে গেছে। ফলে সরকারগুলো অনেক সময় মনে করে কেবল সেনাবাহিনী নিরপেক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে পারবে। অথচ বাস্তবতা হল, সেনাবাহিনীকে বারবার এভাবে ব্যবহার করলে তা গণতন্ত্রকে দুর্বল করে এবং পুলিশ বাহিনীকে আরও অকার্যকর করে তোলে। অতীতে দেখা গেছে, নির্বাচনকালীন সময় সেনাবাহিনী মাঠে থাকলে অনিয়ম সহিংসতা তুলনামূলক কম হয় বলে সাধারণ মানুষ মনে করে, কারণ ভোট কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে, তাহলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী? তারা কেন একা পরিস্থিতি সামাল দিতে পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে রাজনৈতিক প্রভাব, দলীয়করণ এবং জবাবদিহিতার অভাবের বিষয়গুলো। জনমনে সেনাবাহিনীকে ঘিরে এক ধরনের দ্বৈত ধারণা তৈরি হয়েছে। একদিকে তারা বিশ্বাস করে সেনাবাহিনী মাঠে নামলে নিরাপত্তা নিশ্চিত হয়, অন্যদিকে তারা শঙ্কিত থাকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে কিনা। কারণ ইতিহাস সাক্ষী, রাজনৈতিক অস্থিরতার সুযোগে সেনাবাহিনী বারবার ক্ষমতায় এসেছে। তাই বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সম্পৃক্ততা নিয়ে বিতর্ক নতুন করে তোলা হলেও এর শিকড় অনেক গভীরে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী সেনাবাহিনীকে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা সম্ভব, তবে এটি জরুরি অবস্থার জন্য সীমিত রাখা উচিত। সাধারণ সময় সংকটে বা রাজনৈতিক অস্থিরতায় সেনাবাহিনীকে ব্যবহার করা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে, কারণ এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেমন পুলিশ, র্যাব কিংবা প্রশাসন দুর্বল হয়ে পড়ে এবং সেনাবাহিনী হয়ে ওঠে বিকল্প শক্তি। অন্যদিকে রাজনৈতিক দলগুলো অনেক সময় নিজেদের স্বার্থে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দ্বৈত অবস্থান নেয়। ক্ষমতায় থাকাকালীন একটি দল সেনাবাহিনীর সহযোগিতা চায়, আবার বিরোধী দলে গেলে তারাই অভিযোগ তোলে যে সরকার সেনাবাহিনীকে ব্যবহার করছে। এভাবে সেনাবাহিনী বারবার বিতর্কে জড়িয়ে পড়ে, অথচ তাদের মূল কাজ সীমান্ত রক্ষা ও প্রতিরক্ষা ব্যবস্থায় মনোনিবেশ করা। সাম্প্রতিক সময় যখন রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, তখন আবারও প্রশ্ন উঠছে, সেনাবাহিনী কি মাঠে নামবে? কেউ কেউ মনে করছেন সেনা উপস্থিত ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব নয়। আবার অন্য অংশ বলছে, সেনাবাহিনীকে রাজনীতির সঙ্গে না জড়িয়েই নির্বাচন কমিশন, পুলিশ ও অন্যান্য বাহিনীকে নিরপেক্ষ করা উচিত। কারণ সেনাবাহিনীকে যদি প্রতিবার নির্বাচন ও আন্দোলন দমনের জন্য ডাকা হয়, তবে দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। বিশ্ব অভিজ্ঞতায় দেখা যায়, গণতান্ত্রিক দেশগুলোতে সেনাবাহিনীকে খুব সীমিত পরিসরে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ভারতের মতো দেশে অভ্যন্তরীণ সংকটে পুলিশের পাশাপাশি অর্ধসামরিক বাহিনী ব্যবহৃত হয়, কিন্তু সেনাবাহিনীকে কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে আনা হয়। বাংলাদেশের মতো দেশে যেখানে রাজনৈতিক অস্থিরতা ঘন ঘন হয়, সেখানে সেনাবাহিনীকে নিয়মিত ব্যবহার করলে তাদের পেশাদারিত্ব যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনি গণতন্ত্রও চাপে পড়বে। অবশ্য অনেকে যুক্তি দেন যে বর্তমান প্রেক্ষাপটে জনগণের আস্থা একমাত্র সেনাবাহিনীকে ঘিরেই রয়েছে। পুলিশের পক্ষপাতিত্বপূর্ণ আচরণ এবং রাজনৈতিক প্রভাবের কারণে মানুষ পুলিশকে নিরপেক্ষ মনে করে না, তাই তারা চায় সেনাবাহিনী মাঠে থাকুক।
এই আস্থার জায়গাটিকে ইতিবাচক দিক হিসেবে দেখা গেলেও এটি আসলে গণতান্ত্রিক ব্যর্থতার প্রতিফলন, কারণ জনগণ যখন নিজের পুলিশ বাহিনীকে বিশ্বাস করে না, তখন রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে।